নমস্কার বন্ধুরা, আজকের আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখুন, কয়েকদিন ধরে বলছিলাম না প্রচুর পরিমাণে চুল উঠছে, তো সেই জন্য আজকের এই দেখাচ্ছি আমার চুলটার কি অবস্থা হয়েছে। কয়েকদিন ধরে একদম অযত্ন হয়েছে, আর তাছাড়া জ্বর হয়েছিল, তো তারপরে থেকে আরও বেশি চুল উঠছে। এমনিতেই বর্ষাকালে কিন্তু আমাদের চুল ওঠার পরিমাণটা একটু বেশি থাকে, আর যদি তাতে কেয়ার না করেন তাহলে কিন্তু আরও বেশি বেশি চুল উঠতে থাকে। তো আমারও কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে চুল উঠছে, তো সেই জন্য ভাবলাম এই সম্পর্কেও একটা ভিডিও বানানো যাক। আসলে আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অনেক কিছু জেনে থাকি, কিন্তু সেগুলো অ্যাপ্লাই করি না। সময়ের অভাবে বলুন আর সংসারের কাজের চাপে বলুন, আমরা কিন্তু নিজের প্রতি যত্ন নেওয়া অনেক কম করে থাকি। তো এই দেখুন, চুল ছানতে না আজকাল প্রচুর ভয় লাগে, কারণ যখনই আমি চুল আঁচড়াই তখন কিন্তু এরকমভাবে অনেক অনেক চুল ঝরতে থাকে। আর জানেন তো, চুল একদম গোটা গোটা উঠছে এখন। তো সেই জন্য ভাবলাম একটা তেল বানাই। এই তেলটা না আমার ঠাকুমা আগে বানিয়ে দিত, আর তাছাড়া কি বলুন তো, এই তেলটা আমিও অনেকবার ট্রাই করেছি। তো তারপরে কিন্তু অনেক চুল ওঠা কমে গিয়েছিল, একদম উঠতো না বললেই চলে। তো সেই তেলটা আজকের বানাবো, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারাও উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে থাকুন, আশা করছি আপনাদের খুব কাজে লাগবে। তো আমার ছাদ বাগান থেকেই প্রথমে শুরু করে দিলাম। দেখতেই পেলেন অ্যালোভেরা গাছ আমি লাগিয়েছিলাম। অনেকেই এটা ঘৃতকুমারীও বলে থাকে, তো আমরা এদিকে অ্যালোভেরা পাতা বলি। তো সেই পাতা একটা তুলে নিয়েছি, আর এখন তুলছি আমি তুলসী পাতা। মোটামুটি অনেক কোটাই উপাদান এখানে লাগবে, আর সেই সব উপাদানগুলো যদি দিয়ে আপনারা একটা তেল বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু একদম চুল পড়বে না বললেই চলে। একদম 99 কেন 100% গ্যারান্টি। আমি নিজেই অ্যাপ্লাই করি, কিন্তু কি বলুন তো, ওই যে বাঙালিরা সব জানতা, তাও কিন্তু কিছুই করে না। এটাই হচ্ছে ব্যাপার। আমরা প্রত্যেকে কিন্তু অনেক কিছুই জেনে থাকি, কিন্তু কি বলুন তো, সময়ের চাপে বলুন আর কাজের চাপে বলুন, আমরা কিছুই তেমন একটা করে উঠতে পারি না। সেই রকম হয়েছে আমার অবস্থাটা। তো যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন একটু মনে পড়ে, আর যখন অনুষ্ঠান হয় তখনও একটু মনে পড়ে যে স্কিনের যত্ন নিই, চুলের যত্ন নিই। সেই রকমভাবেই আর কি। তো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে দেখেই আমি এই তেলটা বানাচ্ছি, আর এই তেলটা কিন্তু আমার ঠাকুমা বানাতেন। তো ঠাকুমার কাছ থেকেই শেখা, আর আমিও নিজে কয়েকবার কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, খুব ভালো। আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এই যে রাস্তার ধারে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খুদে কেষ্টু পাতা দেখতে পাই। এটাকে আমরা তো খুদে কেষ্টু বলি, আবার কেউ কেউ কিন্তু কেশতী পাতা বলে, কেউ কেউ কেশবতী পাতা বলে। তো অনেক রকমভাবেই আর কি লোকে চেনে। তো সেই পাতা কিছুটা তুলে নিলাম, আর তারপরে আমি তুলে নিচ্ছি এখন জবা ফুলের কুঁড়ি। তো আমার কাছে ফোঁটা ফুল নেই, সেই জন্য কুঁড়ি তুলে নিলাম। ফোঁটা ফুল চাইলেও নিতে পারেন, আর তার সাথে সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা জবা পাতা। তো দেখুন, এই তেলটা না এতটাই ভালো হয় না, কি বলবো। তো আপনারা একবার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না। এটা হলো কারি পাতা। তো কারি পাতা গাছ আমাদের নেই, সেই জন্য এক জেঠুর বাগান থেকে পাঁচিলের বাইরে থেকে আমি নিয়ে নিলাম। দেখুন, তো এই যে সব কিছু কিন্তু এনে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর জানেন তো, এই পাতাগুলো মোটামুটি হাতের কাছেই কিন্তু প্রত্যেকেই পেয়ে থাকে। আর তাছাড়া কিছু মশলাও নিতে হবে এর সাথে, যেমন ধরুন ওই কালো জিরে, তারপর মেথি, তো পেঁয়াজ, আদা, এগুলোই লাগবে। তো চলুন সবগুলো নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কী কী নিয়েছি। এই যে দেখুন, কয়েকটা আমলকিও নিয়ে নিয়েছি, আর এক টুকরো আদা আছে, পেঁয়াজ আছে, আর মেথি আছে, কালো জিরে আছে, আর তার সাথে সব পাতাগুলো নিয়ে নিলাম। জবা পাতা, হ্যাঁ, তার সাথে নিম পাতাও নিয়েছিলাম কয়েকটা বন্ধুরা। তো নিম পাতা অবশ্যই লাগবে, কিন্তু তোলাটা দেখানো হয়নি। তো যাই হোক, সব পাতাগুলো দিয়ে আর এখন আমি কিন্তু এই হামনদিস্তাতে ভালোভাবে কুটে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও করে নিতে পারেন, বা শিলনোড়াতেও ভালোভাবে বেটে নিতে পারেন। আর একটা আমলকি নিয়েছিলাম, তো ওটা একটু টুকরো টুকরো করে কেটে নিলাম, আর তারপরে ভালোভাবে আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি দেব অ্যালোভেরা জেলটা। তো যেটা একদম সদ্য গাছ থেকে তুলে নেওয়া, সেটা দিলে আরও বেশি ভালো উপকার হয়।
আর যাদের অ্যালোভেরা গাছ নেই তারা অবশ্যই কেনা জেলটাও দিতে পারেন। তো এই জেলটা অনেক কাজে লাগে জানেন তো। মুখে আমি দেখতে পেলেন কিছুটা মেখে নিলাম। এটা মুখেও মাখে, আবার খায়, আবার এই যে মাথাতেও মাখে। প্রচুর উপকারী এই ঘৃতকুমারীর জেলটা। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু দেখুন আমি হামানদিস্তার মধ্যে নিয়ে আর ভালো করে কুটে নিচ্ছি। বন্ধুরা, এই তেলটা কিন্তু 7 দিন লাগবে না, আপনারা 4 দিনের মাথা থেকেই কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন চুল ওঠার। তো আমি তো প্রায় সময় বানাতাম আগে, তবে এই মানে কিছুদিন হলো না বানাবো বানাবো করে সময় পাচ্ছিলাম না। তো আজকের বানিয়েই ফেলছি আর আজকের থেকেই আমি ট্রাই করব। তো দেখুন আমি কিন্তু এখানে নারকেল তেলটা নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো তেল নিতে পারেন, তবে একদম যাদের ঘরে ভাঙানো নারকেল তেল থাকে সেটা নিলে কিন্তু আরও ভালো হয়। তো যাই হোক, এই দেখুন এখানে নারকেল তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা বেশি করে বানিয়ে রাখা যাবে না, ওই 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য ব্যবহার করবেন, সেই রকমভাবেই বানাবেন। তারপরে আবার ফুরিয়ে গেলে আবার তৈরি করে নেবেন, কারণ এই তেলটা বেশি দিন রাখলে না কেমন একটা গন্ধ হয়ে যায়, আর ব্যবহার করলে সেটা উপকার পাবেন না, আরও অপকার হবে। তো সেই জন্য আমি সবসময় বলবো যে 1 মাসের বেশি ব্যবহার করবেন না এই তেলটা বানিয়ে। আর এই তেলটা এত ভালো, এত ভালো, অবশ্যই কিন্তু একবার বানাবেন। তো দেখুন আমি এই যে হালকা আঁচে 10 মিনিট থেকে 15 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেমন কালার হয়েছে। তেলের কালারটা আর নেই, ওই যে পাতার কালারটা তেলের মধ্যে চলে এসছে। কি দারুণ একটা কালার এসছে দেখুন। একদম হালকা আঁচে আমি কিন্তু 15 মিনিট ধরে এটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অনবরত কিন্তু নাড়তে হবে, এটা ধরে গেলে হবে না। আর শেষে দেখবেন 15 মিনিট যখন হয়ে যাবে তখন একটু তেল তেল ছাড়বে, তো তখন জানবেন যে একদম হয়ে গেছে তেলটা। তারপর তেলটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি কাঁচের বয়ামের মধ্যে ঢেলে রাখছি। অন্যান্য বোতলে রাখলে তেমন একটা ভালো থাকে না, সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে তেলটাকে কাঁচের বয়ামের মধ্যে রাখার। ছাঁকনির সাহায্যে ছাঁকার পর এই যে এগুলো বেশি হয়েছে, তো এগুলো ফেলবেন না কিন্তু, এগুলো আপনারা মিক্সিতে ভালো করে পেস্ট করে আর মাথায় মাখতে পারেন। তারপর আবার আধ ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন, এতে কিন্তু চুল অনেকটাই কালো হয়। তো চলুন বন্ধুরা, এখন আমি নিজের উপরে অ্যাপ্লাই করছি। দেখুন আমি কিন্তু স্নানের 2 ঘন্টা আগে অ্যাপ্লাই করি, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলে দিই চুলটাকে, কারণ আমার একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে। তো আগে আমি না এই তেলটা রাতে মেখে তারপর সারা রাত রাখতাম, তারপরে সকালবেলা ধুয়ে দিতাম, এরকমটাই করতাম। কিন্তু এখন দেখেছি একটুতেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য আমি আর সারা রাত রাখি না। তো বন্ধুরা, আজকের তেলটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার।